সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দিনাজপুর বোর্ড 2025 এসএসসি দিনাজপুর বোর্ড 2025-এর রিডেন্সটি সলভ করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তবে তোমাদেরকে আমি একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যাদের কাছে কোশ্চেন নেই তারা বইটা হাতে রাখবে অথবা নেট থেকে কোশ্চেনটি ডাউনলোড করবে, দেন তোমাদের জন্য আমার অ্যান্সার বোঝাটা সহজ হবে। তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো আমি এবার উত্তরটি বলবো এবং সেটির ব্যাখ্যা করব। দিনাজপুর বোর্ড 2025-এর রিডেন্সটি প্রথমে আমরা দিব জি নাম্বার, গেমের জি। অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। তোমরা সবাই বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের নাম শুনেছ। তারপরে দিব ব্যাগের বি, শি ওয়াজ বর্ন ইন 1880 ইন দ্য ভিলেজ পায়রাবন্দ, রংপুর। রংপুরে পায়রাবন্দ গ্রামে সে 1880 সালে জন্মগ্রহণ করে। তারপরে আমরা দিব এফ, শি ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাওয়াত হোসেন ইন 1898। 1898 সালে খান বাহাদুর সাকাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হয়। তারপরে আমরা দিব ডগের ডি, ইন 1902 শি স্টার্টেড হার রাইটিং ক্যারিয়ার। 1902 সালে তিনি কি করেন, তার এই লেখালেখির ক্যারিয়ার শুরু করেন। তিনি তার লেখালেখির ক্যারিয়ার শুরু করেন। উনি হচ্ছেন কে? বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। উনি তার লেখালেখির ক্যারিয়ার শুরু করেন, সেটা হচ্ছে 1902 সালে। তারপর হচ্ছে সি নাম্বার, ইন 1908 1908 সালে শি কম্পোজড হার ফেমাস রাইটিং নেম সুলতানস ড্রিম। সে তার বিখ্যাত লেখাটা সমাপ্ত করে, সেটার নাম ছিল সুলতানস ড্রিম। তারপরে যে তোমার ই নাম্বার, এ ট্রাজিক মোমেন্ট কেম টু হার লাইফ ইন 1909। 1909 সালে তার জীবনে একটি ট্রাজিক মুহূর্ত আসে, একটি করুণ মুহূর্ত আসে। হোয়েন হার হাজব্যান্ড ডাইড, যখন তার স্বামী মারা যান। তারপর হচ্ছে এইচ নাম্বার, আফটার 5 months অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যুর 5 মাস পরে সে এস্টাবলিশড আই স্কুল নেমড সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন উইথ 5 স্টুডেন্ট, মাত্র 5 জন ছাত্রছাত্রী নিয়ে। তারপর হচ্ছে সর্বশেষে এ নাম্বার, দিস ডিস্টিংগুইশড ওমেন ব্রেথ হার লাস্ট ইন 1932। 1932 সালে এই মহান নারী মৃত্যুবরণ করেন। তার মানে আমরা এখানে বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের জীবনীটা জানতে পারলাম যে তিনি এত সালে জন্মগ্রহণ করেন, তারপরে তার সাথে কার বিয়ে হয়, তারপরে সেটাও এখানে আলোচনা করা হয়েছে। বিয়ের পরেই একটা করুণ ঘটনা ঘটে, সে তার স্বামীকে হারায়। তারপর সে তার স্বামীর স্মৃতিতে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, 5 জন ছাত্র নিয়ে সেই স্কুলটি প্রতিষ্ঠা হয়। তারপরে এই মহান নারী এত সালে মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।